সিঙ্গাপুর নেওয়া হবে ওসমান হাদিকে। গতকাল ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু এমনটি জানানো হয়েছে। আজকে মূলত তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে এবং সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে এমনটি কিন্তু জানা গিয়েছিল। এখন অবধি আমরা যেমনটি জানতে পেরেছি যে সেই এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে বাংলাদেশের প্রবেশ সীমায় প্রবেশ করেছে, আর কিছুক্ষণের ভেতরেই সেটি এয়ারপোর্টে ল্যান্ড করবে এমনটি কিন্তু জানা গিয়েছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি এভারকেয়ার হসপিটালের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি, পাশাপাশি কখন ওসমান হাদিকে সিঙ্গাপুর নেওয়া হবে জানানোর চেষ্টা করছিলাম সে সম্পর্কে। দর্শক যেমনটি বলছিলাম শুরুতে যে আজকে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা হয়েছে এবং ইতিমধ্যে সেই অসপেরি এভিয়েশন নামে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশের প্রবেশ সীমায় প্রবেশ করেছে এবং সেটি কিছুক্ষণের ভেতরেই ল্যান্ড করবে এমনটিও কিন্তু জানা গিয়েছে। হতে পারে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ভেতরেই সেটি ল্যান্ড করবে এবং হাদির বিষয়ে যে তাকে কখন নিয়ে যাওয়া হবে বিদেশে অর্থাৎ সিঙ্গাপুরের উদ্দেশ্যে, সেটি এখন অবধি যেমনটি জানা গিয়েছে যে আজ দুপুর 1:30টা নাগাদ তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতে পারে এমনটি কিন্তু জানানো হয়েছে। তবে কিছুক্ষণ পরেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে হাদিকে নিয়ে। সেই প্রেস ব্রিফিং এর পরপরই আসলে জানা যাবে যে হাদিকে ঠিক কখন কয়টা নাগাদ এভারকেয়ার হসপিটাল থেকে বের করা হবে এবং তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে এভারকেয়ার হসপিটালের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি, পাশাপাশি জানানোর চেষ্টা করছি ওসমান হাদিকে আজ উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুরের যে নিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি কখন নাগাদ তাকে নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে স্থানান্তর করে ঢাকা মেডিকেলের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও ঢাকা মেডিকেলে থাকা অবস্থায় তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিডনির কানেকশন পাচ্ছিল না। পরবর্তীতে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু সেদিনই রাত 8:05 দিকে এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে আসা হয় এবং এখানে এসে যখন তাকে চিকিৎসা দেওয়া শুরু হয়, পরবর্তীতে আমরা যেমনটি জানতে পেরেছি যে তার কিডনির কানেকশন পেয়েছিল, পাশাপাশি তার হার্ট সচল হয়েছে এবং তার ফুসফুস সচল হয়েছে। তবে মস্তিষ্কের যে ফোলা ভাব সেটি কিন্তু রয়ে গেছিল, যথা কারণে তারা তখনই জানিয়েছিলেন যে তিনি এখনো শঙ্কামুক্ত নন, অর্থাৎ তাকে আশঙ্কাজনক হিসেবেই ঘোষণা করা হয়েছিল এবং সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তার অবস্থা বা শারীরিক অবস্থা কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়। যেমনটি গতকালকেও জানানো হয়েছে যে তার মাথার অর্থাৎ মস্তিষ্কের যে ফোলা সেটি আগের থেকে বেড়েছে, যথা কারণে তাকে আরো উন্নত চিকিৎসা দেওয়ার জন্যই মূলত আজ দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেটি ইতিমধ্যে বাংলাদেশের প্রবেশ সীমায় চলে এসেছে বা প্রবেশ করেছে এমনটি কিন্তু জানা গিয়েছে, যেটি 5 থেকে 10 মিনিটের ভেতরেও ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে এমনটি কিন্তু এখন অবধি আমরা জানতে পেরেছি। আর সেই এয়ার অ্যাম্বুলেন্সের নাম যেটি জানতে পেরেছি আমরা, অসপেরি এভিয়েশন নামে একটি এয়ার অ্যাম্বুলেন্স, যেটি বাংলাদেশের প্রবেশ পথে প্রবেশ সীমার ভিতরে প্রবেশ করেছে, যেটি কিছুক্ষণ পূর্বে আমরা জানতে পেরেছি। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে, জানানোর চেষ্টা করব হাদির সবশেষ পরিস্থিতি সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।